আমি দুনিয়ায় যা কিছু করি না কেন, যত কিছু করি না কেন, ওই লাইকাল মাসির শেষ আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন আল্লাহ তাআলার কাছ থেকে যা নাযিল হয়েছে তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেন এবং মুমিনরা বিশ্বাস করেন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি মুমিনরা বিশ্বাস করে আল্লাহকে, মুমিনরা বিশ্বাস করে তার ফেরেশতাকে, মুমিনরা বিশ্বাস করে তার কিতাব সমূহকে, মুমিনরা বিশ্বাস করে আল্লাহ তাআলা প্রেরিত সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি মুমিনরা বিশ্বাস করে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন সবাই সত্যবাদী, সবাই আল্লাহ তাআলার পয়গম্বর, কারো মাঝে পার্থক্য করে না যে আমার নবী সত্য তোমার নবী সত্য না, মুসা নবী সত্য ঈসা নবী সত্য না, এরকম ভাবে তারা কোনো পার্থক্য করে না, এভাবে পার্থক্য করে না। আমার নবী দাবি তোমার নবীর দাম কম, অমুক নবীর দাবির দাম বেশি, অমুক নবীর দাম কম, অমুক নবীর মর্যাদা বেশি, অমুক নবীর মর্যাদা কম। তারা এই কথা বিশ্বাস করে যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরিত নবী এবং রাসূল সবাই সত্যবাদী, সবাই আল্লাহ তাআলার পয়গম্বর। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে قالوا سمعنا وأطعنا মুমিনরা বলল, মুমিনরা বলে থাকে আল্লাহ যা আমাদের কাছে পাঠিয়েছেন, আল্লাহর বাণী যা আমাদের কাছে আসবে আমরা সেই বাণী শুনব, শোনার পরে বলবো সামি'না আতা'না আমরা শুনলাম এবং মানলাম ওয়া ইলাইকাল মাসির মুমিনরা বলবে আমি দুনিয়ায় যা কিছু করি না কেন, যত কিছু করি না কেন, ওয়া ইলাইকাল মাসির শেষ আমাকে আমার রবের কাছে ফিরে যেতে হবে। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় চিরকাল থাকা যাবে না, দুনিয়া থেকে ফিরে যেতে হবে রবের ঘরে, রবের দরবারে আমাদের সবাইকে যেতে আমরা বাধ্য। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমি আপনি বলে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়া কঠিন, রোজা রাখা কঠিন, হজ করা কঠিন, যাকাত দেওয়া কঠিন, রব বলেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওরে বান্দা আমি এমন কোন দায়িত্ব দেই না, এমন কোন কাজ দেই না যে কাজ আমার বান্দার জন্য কঠিন হয়, আমি এমন কোন দায়িত্ব দেই না যে দায়িত্ব তারা বহন করতে পারবে না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত আর বান্দা তো ওই জিনিসই পাবে, বান্দা যা করবে তা সে পাবে, তার ওই জিনিস বহন করবে যা সে করবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা মুমিনা রব্বানা আয় আমার মালিক আমাদের প্রভু লা তুআখিযনা আপনি আমাদেরকে পাকড়াও করিয়েন না, গ্রেফতার করিয়েন না, ইন নাসিনা আও আখতানা যদি
আমরা ভুলে যাই কিংবা ভুল ত্রুটি করে ফেলি। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আয় আল্লাহ আপনি আমাদেরকে এমন দায়িত্ব দিয়েন না যে দায়িত্ব আমাদের পূর্ববর্তীদেরকে দিয়েছিলেন। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به আয় আল্লাহ আয় আমাদেরকে এমন বোঝা দিয়েন না, এমন দায়িত্ব বোঝা দিয়েন না যা আমরা বহন করতে পারবো না। ওয়াফু আন্না ওয়াগফির লানা আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়াগফির লানা ওয়ারহামনা আপনি ওয়াগফির লানা আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়ারহামনা আমাদের উপর দয়া করেন। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আয় রব তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রভু। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন ফানসুরনা আলাল কওমিল কাফিরিন আয় রব আপনি আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপর সাহায্য করুন, বিজয় করুন। তো উম্মতের মহাব্বতের জন্য আল্লাহ তাআলার তরফ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর হাদিয়া নিয়ে আসছেন সূরা বাকারার শেষ আয়াত, যেখানে আল্লাহ তাআলা তাওহীদের কথা, তার একাত্মবাদের কথা, আল্লাহ তাআলার প্রতি পরম বিশ্বাসের কথা, ইয়াকিনের কথা তুলে আনা হয়েছে। নবী রাসূল তার পয়গম্বর তার কিতাবাদিদের উপর বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, এবং যেখানে আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার কাছ থেকে তার রহমত তালাশ করা, তার গজব থেকে বেঁচে থাকা, তার কাছে করুণা চাওয়া, এগুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন। এবং আরো শিক্ষা দিচ্ছেন বান্দাদেরকে যেন তাদের কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা পাকড়াও না করেন, এটাও যেন বান্দা আল্লাহ তাআলার কাছে চান। আরো বান্দা যেন চান আল্লাহ তাআলার কাছে যেন তাদের বিরুদ্ধে যারা শত্রু হিসেবে আবির্ভূত হবে, শত্রু সম্প্রদায়ের বিরুদ্ধে যেন তারা জয়ী হতে পারে, তার জন্য যেন তার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। তো রব কত বড় দয়াবান, মেহেরবান, তিনি তার বান্দাদেরকে দয়া করে, অনুগ্রহ করে, মায়া করে, মহব্বত করে সৃষ্টি করলেন। আবার তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে দেখে দিলেন। সেখানে দেখে নিয়ে তিনি তার বান্দাদেরকে প্রিয় নবীর মাধ্যমে এই বার্তা পৌঁছে দিয়েছেন কিভাবে আল্লাহ তাআলার কাছে যাবে, কিভাবে প্রার্থনা করবে, কিভাবে দোয়া করবে, কিভাবে রহমত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, সব কিছু তিনি শিখিয়ে দিচ্ছেন। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই আয়াতের কালিমাগুলো মুখস্থ করা এবং পড়া, এবং এখানে যে বিষয়গুলো উপস্থাপনা করা হয়েছে এগুলো দিলের মধ্যে বসিয়ে না, বিশ্বাস করা, ইয়াকিন করা যে আল্লাহ আমার রব, তিনি আমার সবকিছু করতে পারে। আমার জীবনে যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহ তাআলার কুদরতই হচ্ছে। আমি আল্লাহর প্রতি বিশ্বাসী, নবীর প্রতি বিশ্বাসী, তার কিতাবের প্রতি বিশ্বাসী, তার ফেরেশতার প্রতি বিশ্বাসী। আমার গুনাহ হয় যে গুনাহর জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব। আমার দয়ার দরকার, আমার করুণার দরকার, আমার সাহায্যের দরকার, আল্লাহ তাআলার কাছে যাব, অন্য কারোর কাছে না। আমার একমাত্র চাওয়া পাওয়ার জায়গা হচ্ছে আমার রব। আমার চতুর্দিকে শত্রু আর শত্রু, পেরেশানি আর পেরেশানি, এর জন্য আল্লাহ তাআলার কাছেই চাওয়া।